মাত্র দুখানা ডিম সিদ্ধ দিয়ে এত সুন্দর ব্রেকফাস্ট বানালাম, বরমশাই তো ভাবতেই পারেনি। আজকে যেহেতু রবিবার, বরমশাইয়ের ছুটি, আর সকাল সকাল কি ব্রেকফাস্ট দেবো সেটা নিয়ে একটুখানি চিন্তিত ছিলাম। যাই হোক, চিন্তা দূর করে ফেলেছি। আর কালকে রাত্রে 3টে বাসি রুটি ছিল, সেটা তো ফেলা যাবে না, কারণ কোনো খাবার জিনিসই নষ্ট করা উচিত নয় আমি মনে করি। তোমরা কি সেটাই মনে করো তো? তাহলে কিন্তু অবশ্যই আগে থাকতে একটা লাইক কমেন্ট দিয়ে দিও, কারণ বাসি রুটি দিয়ে ডিম সিদ্ধ দিয়ে এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যেটা হবে ভীষণ দুর্দান্ত। দেখো, ডিম সেদ্ধ করে ভালো করে গ্রেট করে নিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণ নুন, একটু চিলি ফ্লেক্স, 1/2 চামচ মতন গোলমরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে একটু পরিমাণ 2 চামচ মতন মেয়োনিজ। আর এই দেখো না, মেয়োনিজটা বেরোতেই চাইছিল না, ফ্রিজে রেখেছিলাম তো বেশ অনেকটা টাইট হয়ে গেছে। তারপরে একটুখানি চিজটা আমি অপশনালি রাখলাম, কারণ সবার বাড়িতে সবসময় তো চিজ থাকে না, আমার ঘরে ছিল তাই আমি চিজ একটুখানি দিয়ে দিলাম। এটা কিন্তু তোমরা চিজ ছাড়াও বানাতে পারো। তারপরে সবগুলোকে একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই মাখার সময় একটুখানি খেয়ে টেস্ট করে নিও যে এর মধ্যে নুন ঝালটা ঠিক আছে নাকি। যদি মনে করো একটু ঝাল লাগবে, তাহলে তোমরা একটু কাঁচা লঙ্কা কুচিও কিন্তু এর মধ্যে দিতে পারো। যেহেতু আমরা অতটা ঝাল খেতে পছন্দ করি না, তাই জন্য কিন্তু আমি হালকা একটু চিলি ফ্লেক্সই দিয়েছি। তো দেখো, একদম ঠিকঠাক আছে। বাড়িতে যদি বাসি রুটি বা ভাত থাকে, সেটা কিন্তু আমি কখনোই ফেলে নষ্ট করি না, সেটা আমি কোনো না কোনোভাবে সুন্দর করে রান্না করে খেয়েই নিই বা খাইয়েই দিই। যাই হোক, এই দেখো 3খানা রুটি ছিল, তার মধ্যে ফার্স্ট যে রুটিটা সেটার মধ্যে আমি একটুখানি টমেটো কেচাপ ভালো করে চারিদিকে লাগিয়ে নিলাম। তারপরে এই যে মিশ্রণটা তৈরি করেছিলাম ডিম দিয়ে, সেটাকে চারিদিকে ভালো করে স্প্রেড করে দেবো। এর ওপরে কিন্তু আরও একটা রুটি বসিয়ে দিলাম। তারপরে আবার একটুখানি টমেটো কেচাপ দিয়ে ভালো করে চারিদিকে সুন্দর করে লাগিয়ে নিয়ে আবার কিন্তু আমি ডিমের যে বাকি অংশটুকু আছে সেটা পুরোটা এর মধ্যে ঢেলে দেবো। তারপরে এর ওপর দিয়ে একটা রুটি দিয়ে দেবো। ব্যাস, এই কিন্তু রেসিপি। এমন কিচ্ছু খাটনি বা কঠিন রেসিপি নয় যেটা তোমরা পারবে না করতে। তারপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে একটুখানি বাটার দিয়ে দিয়েছি। আর এটা তোমরা বাটারেই খেও, কারণ স্বাদটা বেশি বাড়বে। তো বাটারটা মেল্ট হওয়ার পরেই কিন্তু দিয়ে দিলাম রুটি 3খানা। ব্যাস, আর কি, 2 পিঠ খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবে। 2 পিঠ ভাজলেই হবে। তোমরা ভাবছো তো রুটিটা তো কাঁচা রয়ে গেল, কোনো ব্যাপার না, সেটাও খেতে দেখবো হেভি টেস্ট হয়ে গেছে। চলো, উল্টে পাল্টে একটুখানি ভালো করে ভেজে নিয়ে তারপরে গন্ধ শুকে বুঝলাম যে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর গন্ধতেই অর্ধেক ভোজন হয়ে যায়। কি ঠিক বললাম তো? অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্টে জানিও। যাই হোক, দেখো দুদিক বেশ লাল লাল করে কড়া কড়া করে ভেজে নিয়েছি। এরপরে একটা পিৎজা কাটার নেব। ব্যাস, পিৎজা কাটার দিয়ে সমান ভাগে ভাগ করে ফেলবো। না বরমশাইয়ের একটু বেশি হবে, না আমার একটু বেশি হবে। যাই হোক, দেখো কত সুন্দর করে কিন্তু 2খানা পিস বানিয়ে নিয়েছি। আর এটা খেলে সকালবেলার খাবার তো একদম পেট পুরো ফুল। তো বসে পড়েছি খাবার খেতে। তোমরা চাইলে এরকম টিফিন কিন্তু বাচ্চাদেরও দিয়ে দিতে পারো, টিফিনে বেশ ওদের ভালো লাগবে, আর হেলদি টেস্টি তো অবশ্যই। আর যাই হোক, আমার কিন্তু পেট ভরে গেল। তোমরা সকালে কে কি ব্রেকফাস্ট করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার ভিডিও কেমন লাগলো সেটা তো জানাতে ভুলো না। টাটা।